যে কোনো স্যালাডের এক অন্যতম উপকরণ হলো টমেটো, আর চেরি টমেটো হলে তো কথাই নেই। আমি প্রতি বছর শীতের শুরুতেই আমার ছাদ বাগানে চেরি টমেটো গাছ লাগাই, আর প্রায় 5 থেকে 6 মাস পর্যন্ত এই কিউট কিউট মিষ্টি মিষ্টি চেরি টমেটো দিয়ে কখনো স্যালাড, কখনো পাস্তা বা কখনো অমলেটও বানাই। আজকে আমি বানাবো ক্যাফে স্টাইলের চিকেন ব্রকলি স্যালাড। তবে এই স্যালাডে আমি কোনো রকম মেয়োনেজ ব্যবহার করব না, তা সত্ত্বেও ফাটাফাটি খেতে হবে। তাহলে চলো স্যালাড বানানো শুরু করি। আমি একটা চিকেন ব্রেস্ট, একটা গোটা ব্রকলি, কিছু ফ্রেঞ্চ বিনস, একটা করে লাল হলুদ বেল পেপার, আমার বাগানের এক মুঠো লাল লাল চেরি টমেটো, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর কিছু ড্রেসিংয়ের সামগ্রী নিয়েছি। সেগুলো স্যালাড মিক্সিং করতে করতেই বলতে থাকবো। প্রথমে ব্রকলিগুলো ছোট ছোট করে কেটে নেব, আর কেটে নেব বিনস, ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ। আমরা যদিও মাছে ভাতে বাঙালি, তবুও বলবো মাঝে মাঝে স্বাস্থ্যের কথা ভেবে বা ওজন নিয়ন্ত্রণ করতে এই ধরনের স্যালাড লাঞ্চ বা ডিনারে খাওয়া খুবই উপকারী, আর খেতেও খুবই টেস্টি হয়। এই ভেজিটেবলসগুলো তোমরা তোমাদের ইচ্ছে মতো কাটতে পারো, লম্বা, ত্রিকোণ, অনেকভাবেই কাটা যায়। লাল হলুদের সাথে সাথে সবুজ ক্যাপসিকামও দেওয়া যায় কিন্তু। এই চেরি টমেটো না থাকলে বড় টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিলেও হয়ে যাবে। সেই ক্ষেত্রে টমেটোর ভিতরে বীজের অংশটা বাদ দিয়ে দিতে হবে। এই দেখো, সব সবজিগুলো কাটা হয়ে গেছে। রঙের বাহার দেখেছো? এবার চিকেনটা সেদ্ধ করে নেব। আমি 1 টিস্পুন নুন আর 3-4টে রসুন থেতো করে চিকেনের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট পর্যন্ত সেদ্ধ করতে দিলাম। আবার এরকমও করতে পারো, চিকেন সেদ্ধ না করে কাঁচা চিকেন ছোট টুকরো করে কেটে আদা, রসুন, নুন, গোলমরিচ দিয়ে মেখে ভেজেও নেওয়া যায়। একটা ছোট্ট টিপস বলি, চিকেন সেদ্ধ হবার পর এই যে অবশিষ্ট চিকেন স্টক থেকে যায়, এটা ফেলে না দিয়ে খুব টেস্টি আর হেলদি স্যুপ বানিয়েও খাওয়া যায়। এই দেখো, চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার ব্রকলি আর বিনসগুলো 3 থেকে 4 মিনিট মতো ঢেকে হালকা সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ হয়ে গেলে এর সবুজ রং আর ক্রাঞ্চি ভাবটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ততক্ষণে সেদ্ধ চিকেনটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। আবার এরকম করে না কেটে কাঁটা চামচ দিয়ে শ্রেড করলেও হয়ে যায়। এই বিনস, ব্রকলিগুলো কিন্তু এরকম ব্লাঞ্চ না করে কাঁচাও স্যালাডে খাওয়া যায়। তবে আমরা বাঙালিরা সব কিছুই একটু রান্না করে খেতে অভ্যস্ত। এই দেখো, সবজিগুলো একদম হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার একটা স্ট্রেনার দিয়ে এগুলো তুলে নেব। সবজির রঙটা দেখো একদম ঠিক আছে। এগুলো যদি খুব বেশি সেদ্ধ হয়ে যেত তাহলে কিন্তু এই সবুজ রঙটা থাকতো না, একটু ফ্যাকাশে হয়ে যেত। এবার 1 চামচ বাটার গরম করে তার মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে জাস্ট 2 মিনিট ভেজে নেব। একটু গোলমরিচও চিকেনের মধ্যে ছড়িয়ে দেব। আচ্ছা, তোমরা কেমনভাবে চিকেন স্যালাড খাও কমেন্ট করে বলবে কিন্তু। এইভাবেই তো স্বাদের আদান প্রদান হয়, তাই না? কাটাকুটি, ভাজাভুজি মোটামুটি শেষ। এইবার বানাবো স্যালাড ড্রেসিং। এই দেখো, এটাকে বলে হাঙ্কার্ড। একটা ছাঁকনিতে টক দই আধা ঘন্টা মতো রেখে দিলে টক দইয়ের জলটা আস্তে আস্তে ঝরে যাবে, আর এরকম ক্রিমি একটা টেক্সচার হবে। পাতি বাংলা ভাষায় বলে জল ঝরানো টক দই। এখানে আমি প্রায় 50 গ্রাম মতো হাঙ্কার্ড নিয়েছি। এবার এই টক দইয়ের মধ্যে মাত্র 2 থেকে 3 চামচ ডিজন মাস্টার্ড মেশাবো। এটা এক ধরনের ঝাঁজ ছাড়া সর্ষের পেস্ট, যা শুধু স্যালাড বা স্যান্ডউইচেই ব্যবহার করা হয়। এটা না থাকলে কোনো ব্যাপার না। টক দইয়ের মধ্যে একটু চিনি, একটু লেবুর রস, একটু টমেটো সস মিশিয়ে দিলেও কিন্তু কাজ চলে যাবে। ব্যাস, এবার সবজি, চিকেন আর দইয়ের মিশ্রণ দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নিলেই স্যালাড তৈরি। তোমরা চাইলে একটু লেবুর রসও দিতে পারো। এখনকার জেনারেশনের ছেলেপুলেরা এইসব স্যালাড খুব এনজয় করে। কি দেখে মনে হচ্ছে না একদম ক্যাফে স্টাইল?
পকেটের ভারসাম্য বজায় রেখে খুব সহজেই বাড়িতে বানিয়ে এনজয় করা যায় এই চিকেন স্যালাড। এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতেও কিন্তু বেশ মজা লাগে। তাহলে আজকের এই হেলদি আর টেস্টি স্যালাড রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও। এরকম আরও নিত্য নতুন স্যালাডের রেসিপির জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে আসি, সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।